আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সমাজে খুব সাধারণ হলেও ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ভয়ঙ্কর, আর সেটা হল কুসংস্কার। আমাদের সমাজে এমন অনেক কথা প্রচলিত আছে। আজ শনিবার, নতুন কাজ শুরু করা যাবে না। মঙ্গলবারে বিয়ে করলে অমঙ্গল হয়। রাতে নখ কাটলে রিজিক কমে যায়। বিড়াল রাস্তা কাটলে যাওয়া বন্ধ করতে হবে। পেঁচা ডাকলে বিপদ আসে। কেউ হাঁচি দিলে কাজ বন্ধ রাখতে হবে। গর্ভবতী মহিলা এটা করলে বাচ্চার ক্ষতি হবে। এমন অসংখ্য কথা মানুষ বিশ্বাস করে, ভয় পায়, আবার অন্যদেরও মানতে বাধ্য করে। কিন্তু প্রশ্ন হল, এসব বিশ্বাস কি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, নাকি এগুলো শয়তানের ধোঁকা এবং জাহেলি যুগের অন্ধ কুসংস্কার? প্রিয় বোনেরা, একজন মুমিন নারী কখনো অন্ধ বিশ্বাসে চলতে পারে না। একজন মুসলিমের বিশ্বাস হবে শুধুমাত্র আল্লাহর উপর। লাভ, ক্ষতি, অমঙ্গল, মঙ্গল, মৃত্যু, জীবন সবকিছু একমাত্র আল্লাহর হাতে। কোনো দিন, কোনো সংখ্যা, কোনো প্রাণী, কোনো শব্দ কিছুই নিজে থেকে অমঙ্গল আনতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আর যদি আল্লাহ আপনাকে কোনো কষ্ট দেন, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর যদি তিনি আপনার মঙ্গল চান, তবে তার অনুগ্রহ রোধ করারও কেউ নেই। সূরা ইউনুস আয়াত ১০৭। এই আয়াত আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেয়, মানুষের ভাগ্য কোনো দিনের হাতে নয়, কোনো কুসংস্কারের হাতে নয়, বরং সবকিছু আল্লাহর ফয়সালার অধীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের কুসংস্কার ভেঙে দিয়ে বলেছেন, কোনো সংক্রামক রোগ নিজে নিজে ছড়ায় না, কোনো অশুভ লক্ষণ নেই। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম। এখানে অশুভ লক্ষণ বলতে সেই সব কুসংস্কার বোঝানো হয়েছে যেগুলো মানুষ অমঙ্গল মনে করে ভয় পায়। ইসলাম এগুলোকে বাতিল ঘোষণা করেছে। আজ শয়তান খুব সূক্ষ্মভাবে মানুষের ঈমান নষ্ট করছে। মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আবার কুসংস্কারও বিশ্বাস করে। মুখে বলে আল্লাহর উপর ভরসা করি, কিন্তু মনে ভয় রাখে, আজকে এই কাজ করলে সমস্যা হবে না তো? প্রিয় বোনেরা, এভাবে ধীরে ধীরে মানুষের অন্তর থেকে তাওয়াক্কুল দুর্বল হয়ে যায়। আল্লাহর উপর ভরসা কমে যায়, আর মানুষ অজান্তেই এমন কিছু বিশ্বাস করতে শুরু করে যা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। এই পুরো আলোচনায় আমরা জানব কুসংস্কার কি, ইসলাম কেন এগুলোকে নিষিদ্ধ করেছে, সমাজে প্রচলিত কোন কোন বিশ্বাস শিরক বা গুনাহের দিকে নিয়ে যায়, কিভাবে নিজেকে এবং সন্তানদের এসব থেকে বাঁচাবেন, আর একজন মুমিন নারী হিসেবে কিভাবে শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে জীবন পরিচালনা করবেন। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের এই আলোচনা আপনার ঈমান, আপনার পরিবার এবং আপনার পরকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কুসংস্কার কি, কেন মানুষ এটি বিশ্বাস করে? প্রিয় বোনেরা, প্রথমেই আমাদের জানতে হবে কুসংস্কার আসলে কি। কুসংস্কার হল এমন কিছু বিশ্বাস বা ধারণা যেগুলোর কোনো ইসলামিক ভিত্তি নেই, কোনো কুরআন হাদিসের প্রমাণ নেই, কোনো বাস্তব শক্তিও নেই, কিন্তু মানুষ সেগুলোকে অমঙ্গল, সৌভাগ্য বা ভাগ্যের সাথে জড়িয়ে বিশ্বাস করে। সহজভাবে বললে, যখন মানুষ আল্লাহর পরিবর্তে কোনো দিন, সংখ্যা, প্রাণী, বস্তু বা ঘটনার উপর অযৌক্তিক ভয় বা ভরসা করে, তখন সেটাই কুসংস্কার। জাহিলি যুগের মানুষও এমন ছিল। তারা পাখির উড়াউড়ি দেখে সিদ্ধান্ত নিত, কোনো শব্দ শুনে ভয় পেত, কোনো দিনকে অশুভ মনে করত। কিন্তু ইসলাম এসে এসব ভেঙে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুসংস্কার বা অশুভ লক্ষণ বিশ্বাস করা শিরক। সুনানে আবু দাউদ, জামে তিরমিজি। ভাবুন প্রিয় বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শুধু ভুল বলেননি, বরং শিরকের সাথে তুলনা করেছেন। কারণ যখন মানুষ মনে করে এই দিনটা অশুভ অথবা এই জিনিসটা ক্ষতি করবে, তখন সে অজান্তেই আল্লাহ ছাড়া অন্য কিছুকে ক্ষমতাবান মনে করছে। অথচ একজন মুমিনের আকীদা কি হবে? আল্লাহ কুরআনে বলেন, বলুন আমাদের কখনো কিছুই হবে না, তবে সেটাই হবে যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। সূরা তাওবা আয়াত ৫১। এই আয়াত একজন মুমিনের হৃদয়কে শক্ত করে দেয়। মানুষ যাই বলুক, সমাজ যত ভয় দেখাক, আসল সত্য হল আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটাই হবে। প্রিয় বোনেরা, মানুষ কেন কুসংস্কারে বিশ্বাস করে? এর কয়েকটি বড় কারণ আছে। প্রথম কারণ দ্বীনের জ্ঞানের অভাব। যখন মানুষ কুরআন হাদিস জানে না, তখন সমাজের কথা, দাদি নানির কথা, লোকমুখে শোনা কথাকেই সত্য মনে করে।
অনেক মানুষ বলে আমাদের পূর্বপুরুষরা তো এভাবেই মানত, কিন্তু ইসলাম কি পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করতে বলেছে? আল্লাহ বলেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা আমাদের বাপদাদাদেরকে যে পথে পেয়েছি সেই পথেই অনুসরণ করব। সূরা বাকারা আয়াত ১৭০। অর্থাৎ শুধু সমাজে প্রচলিত বলেই কোনো কিছু সত্য হয়ে যায় না। দ্বিতীয় কারণ ভয়। মানুষ ভয় পায়, যদি সত্যি ক্ষতি হয়ে যায়, যদি অমঙ্গল হয়। এই ভয়কে শয়তান কাজে লাগায়। শয়তানের অন্যতম কাজ হল মানুষের অন্তরে ভয় সৃষ্টি করা। আল্লাহ বলেন, এটা তো শয়তান যে তার বন্ধুদের ভয় দেখায়, তাই তোমরা তাদের ভয় করো না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান আয়াত ১৭৫। প্রিয় বোনেরা, একজন মুমিনের অন্তরে সবচেয়ে বড় ভয় হবে আল্লাহর ভয়, কোনো দিন, কোনো সংখ্যা, কোনো প্রাণী বা কোনো ঘটনার ভয় নয়। তৃতীয় কারণ ঘটনাকে ভুল ধাবে মিলিয়ে নেওয়া। যেমন কেউ মঙ্গলবারে ব্যবসা শুরু করল, পরে ক্ষতি হল। তখন সে ভাবল মঙ্গলবার অশুভ, অথচ সে বুঝল না ক্ষতি আল্লাহর পরীক্ষা হতে পারে, অথবা তার নিজের ভুল সিদ্ধান্তের কারণেও হতে পারে। একবার কোনো কাকতালীয় ঘটনা ঘটলেই মানুষ সেটাকে নিয়ম বানিয়ে ফেলে। এভাবেই কুসংস্কার সমাজে ছড়িয়ে পড়ে। প্রিয় বোনেরা, আজ অনেক শিক্ষিত মানুষও কুসংস্কারে বিশ্বাস করে। ডিগ্রি থাকলেই মানুষ জ্ঞানী হয় না। আসল জ্ঞান হল যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। কারণ একজন মানুষ বিজ্ঞান জানে, দুনিয়ার শিক্ষা জানে, কিন্তু যদি সে এখনও মনে করে কালো বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল হবে, তাহলে তার অন্তরে এখনও জাহিলিয়াত রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরকে এসব ভয় থেকে মুক্ত করতে চেয়েছেন। তিনি মানুষকে শিখিয়েছেন শুধু আল্লাহর উপর ভরসা করো। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমরা কিছু জিনিসকে অশুভ মনে করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটি জিনিস যা তোমাদের অন্তরে আসে, কিন্তু এটা যেন তোমাদের কাজ থেকে বিরত না রাখে। সহিহ মুসলিম। অর্থাৎ কখনো মনে ভয় আসতেই পারে, কিন্তু সেই ভয়কে বিশ্বাসে পরিণত করা যাবে না। সেই ভয় যেন আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ না করে। প্রিয় বোনেরা, আজকের পর আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি অজান্তে কোনো কুসংস্কারে বিশ্বাস করি? আমি কি কোনো দিনকে অশুভ মনে করি? আমি কি সমাজের কথাকে কোরআন হাদিসের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি? যদি এমন কিছু থাকে, তাহলে আজই তওবা করুন। কারণ একজন মুমিন নারী কুসংস্কারে নয়, আল্লাহর উপর ভরসা করে জীবন পরিচালনা করে। ২. কোনো দিন কি অশুভ হতে পারে? প্রিয় বোনেরা, আমাদের সমাজে খুব প্রচলিত একটি কথা হল, শনিবারে এটা করা যাবে না, মঙ্গলবারে নতুন কাজ শুরু করা খারাপ, বুধবারে ভ্রমণ করলে বিপদ হয়। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কি কোনো দিনকে অশুভ বানিয়েছেন? না, কখনোই না। আল্লাহই দিনরাত সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর সৃষ্টি করা কোনো দিন নিজে থেকে অমঙ্গল আনবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, নিশ্চয়ই রাত ও দিন এবং সূর্য ও চাঁদ তার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত আয়াত ৩৭। প্রিয় বোনেরা, ইসলামে কোনো দিনকে অশুভ বলা হারাম বিশ্বাসের দিকে নিয়ে যেতে পারে, কারণ এতে মানুষ দিনের উপর এমন ক্ষমতা আরোপ করে যা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অশুভ লক্ষণ নেই। সহিহ মুসলিম। অর্থাৎ কোনো দিন, মাস বা সময় নিজে থেকে মানুষের ক্ষতি করতে পারে না। আজ অনেক মানুষ কাজ শুরু করার আগে দিন দেখে, বিয়ে ঠিক করার আগে দিন দেখে, ভ্রমণের আগে ভয় পায়। কিন্তু একজন মুমিনের ভরসা হবে আল্লাহর উপর, দিনের উপর নয়। মনে রাখবেন, যে দিন আল্লাহর স্মরণে কাটে সেই দিনই বরকতময়, আর যে দিন গুনাহে কাটে সেই দিনই মানুষের জন্য ক্ষতির কারণ হয়। ৩. বিড়াল রাস্তা কাটলে কি অমঙ্গল হয়? প্রিয় বোনেরা, সমাজে খুব পরিচিত একটি কুসংস্কার হল, বিড়াল রাস্তা কাটলে সামনে যাওয়া যাবে না। অনেকে তখন থেমে যায়, পানি খায় অথবা কিছুক্ষণ অপেক্ষা করে তারপর বের হয়। কিন্তু একটু চিন্তা করুন, একটা প্রাণী কি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে? আল্লাহ ছাড়া কারও কোনো ক্ষমতা নেই। আল্লাহ বলেন, আর যদি আল্লাহ আপনাকে কোনো কষ্ট দেন, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। সূরা ইউনুস আয়াত ১০৭। প্রিয় বোনেরা, বিড়াল একটি সাধারণ প্রাণী। ইসলামে বিড়ালকে অপবিত্র বলা হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিড়াল মানুষের ঘরে চলাফেরা করত। কিন্তু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বিড়ালকে অমঙ্গলের প্রতীক বানিয়ে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুসংস্কার শিরকের অন্তর্ভুক্ত।
জামে তিরমিজি, অর্থাৎ যদি কেউ সত্যি বিশ্বাস করে বিড়াল রাস্তা কাটলে ক্ষতি হবেই, তাহলে সেটা ঈমানের জন্য বিপজ্জনক বিশ্বাস। প্রিয় বোনেরা, মনে রাখবেন, ক্ষতি হলে আল্লাহর ইচ্ছায় হবে, আর নিরাপত্তা মিললেও আল্লাহর রহমতেই মিলবে। কোনো প্রাণী, কোনো শব্দ, কোনো ঘটনা কখনো মানুষের তাকদির বদলাতে পারে না। তাই একজন মুমিন নারী কখনো কুসংস্কারের ভয় নয়, বরং আল্লাহর উপর ভরসা নিয়ে পথ চালে। 4. রাতে নখ কাটলে কি রিজিক কমে যায়? প্রিয় বোনেরা, অনেক মানুষ বলে রাতে নখ কাটলে রিজিক কমে যায়, রাতে চুল কাটলে অমঙ্গল হয়, জন্মবারে চুল কাটলে ক্ষতি হবে। কিন্তু প্রশ্ন হল, এসব কথার কোনো কোরআন বা সহিহ হাদিসের প্রমাণ আছে কি? না, কোনো প্রমাণ নেই। এগুলো শুধু সমাজে প্রচলিত কুসংস্কার। রিজিক একমাত্র আল্লাহর হাতে। নখ কাটার সময়ের সাথে রিজিকের কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহই রিজিকদাতা, শক্তির অধিকারী, পরাক্রমশালী। সূরা আয-যারিয়াত আয়াত 58। প্রিয় বোনেরা, মানুষ যখন এসব কথায় বিশ্বাস করতে শুরু করে, তখন ধীরে ধীরে তার অন্তর আল্লাহর উপর ভরসা থেকে দূরে সরে যায়। ইসলাম পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটাকে ফিতরাতের অন্তর্ভুক্ত বলেছেন। সহিহ বুখারী হাদিস 5191, সহিহ মুসলিম হাদিস 257। কিন্তু কোথাও বলা হয়নি রাতে নখ কাটলে ক্ষতি হবে। অনেক সময় পুরনো যুগে আলো কম ছিল, তাই মানুষ রাতে নখ কাটতে নিষেধ করত যাতে আঘাত না লাগে। পরে মানুষ সেটাকেই ধর্মীয় বিশ্বাস বানিয়ে ফেলেছে। প্রিয় বোনেরা, ইসলাম যুক্তি, জ্ঞান ও তাওহীদের ধর্ম, অন্ধ ভয় ও কুসংস্কারের ধর্ম নয়। উপরের লেখাগুলো পড়ে শোনাও। তাই কোনো কথা শোনার পর আগে দেখুন এটার দলিল কোরআন হাদিসে আছে কিনা। না থাকলে অন্ধভাবে বিশ্বাস করবেন না। 5. হাঁচি দিলে কাজ বন্ধ করা কি কুসংস্কার? প্রিয় বোনেরা, আমাদের সমাজে অনেক মানুষ মনে করে কেউ হাঁচি দিলে যাত্রা বন্ধ করতে হবে, কাজে বের হওয়া ঠিক না, অথবা এটা অমঙ্গলের লক্ষণ। কিন্তু ইসলাম এ ধরনের বিশ্বাসকে সমর্থন করে না। হাঁচি একটি স্বাভাবিক বিষয়। এটা মানুষের শরীরের একটি প্রক্রিয়া। এর সাথে ভাগ্য বা অমঙ্গলের কোনো সম্পর্ক নেই। বরং ইসলামে হাঁচি নিয়ে সুন্দর আদব শিক্ষা দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ হাঁচি দেয় তখন সে আলহামদুলিল্লাহ বলবে। সহিহ বুখারী হাদিস 6224। দেখুন প্রিয় বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁচিকে অমঙ্গল বলেননি, বরং আল্লাহর প্রশংসা করতে শিখিয়েছেন। কিন্তু শয়তান মানুষকে ভয় দেখায়। মানুষ ভাবে, আজকে বের হলে সমস্যা হবে না তো? এভাবেই কুসংস্কার মানুষের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে। একজন মুমিন নারী জানে, কোনো মানুষের হাঁচি, কোনো শব্দ, কোনো ঘটনা তার তাকদীর পরিবর্তন করতে পারে না। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তবে তিনিই তোমাদের জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। তাই প্রিয় বোনেরা, হাঁচিকে অমঙ্গল মনে না করে সুন্নাহ অনুযায়ী আলহামদুলিল্লাহ বলুন, আর আল্লাহর উপর ভরসা রেখে নিজের কাজ চালিয়ে যান। 6. কাক ডাকলে কি বিপদ আসে? প্রিয় বোনেরা, সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হল কাক ডাকলে খারাপ কিছু হবে, বাড়ির পাশে কাক ডাকলে অমঙ্গল আসে। অনেকে এসব শুনে ভয় পেয়ে যায়, কিন্তু একজন মুসলিমের প্রশ্ন হওয়া উচিত, এর প্রমাণ কোথায়? ইসলামে এমন কোনো শিক্ষা নেই যে প্যাঁচা ডাকলে বিপদ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অশুভ লক্ষণ নেই। সহিহ বুখারী। কাকও আল্লাহর সৃষ্টি করা একটি প্রাণী। সে নিজের নিয়মে ডাকবে। তার ডাকার সাথে মানুষের জীবন, মৃত্যু বা বিপদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়। সূরা হুদ আয়াত 6। প্রিয় বোনেরা, শয়তান চায় মানুষ আল্লাহর উপর ভরসা না করে বরং বিভিন্ন কুসংস্কারে ভয় পাক। আজ মানুষ প্যাঁচার ডাক শুনে ভয় পায়, কিন্তু গুনাহ করতে ভয় পায় না। এটাই ঈমান দুর্বল হওয়ার লক্ষণ। মনে রাখবেন, বিপদ আসলে আল্লাহর ইচ্ছায় আসে, আর নিরাপত্তাও আল্লাহর রহমাতে আসে। কোনো পাখি, কোনো প্রাণী, কোনো শব্দ কখনো মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না। তাই একজন মুমিন নারী ভয় পাবে শুধু আল্লাহকে, কুসংস্কারকে নয়। তাবিজ কবজ কি সত্যিই মানুষকে রক্ষা করে? প্রিয় বোনেরা, সমাজে অনেক মানুষ মনে করে তাবিজ পড়লে বিপদ দূর হয়, নজর লাগে না, অসুখ ভালো হয়, অথবা শয়তান থেকে নিরাপদ থাকা যায়। কিন্তু প্রশ্ন হল, রক্ষা করার ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। যদি কেউ বিশ্বাস করে এই তাবিজ নিজে থেকেই আমাকে রক্ষা করবে, তাহলে সেটা অত্যন্ত ভয়ঙ্কর বিশ্বাস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলাল সে শিরক করল। মুসনাদ আহমদ, হাদিস ১৭৪৫৮। প্রিয় বোনেরা, অনেক মানুষ বলে আমরা তো শুধু মাধ্যম হিসেবে ব্যবহার করি, কিন্তু ধীরে ধীরে মানুষের অন্তর তাবিজের উপর নির্ভরশীল হয়ে যায় আর আল্লাহর উপর তাওয়াক্কুল দুর্বল হয়ে পড়ে। একজন মুমিনের নিরাপত্তা তাবিজে নয়, বরং আল্লাহর জিকির, দোয়া এবং আমলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ও সন্ধ্যায় বিভিন্ন দোয়া পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। এগুলোই একজন মুসলিমের প্রকৃত নিরাপত্তা। আল্লাহ বলেন, আর যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। সূরা আনআম, আয়াত ১৭। তাই প্রিয় বোনেরা, তাবিজ নয়, আল্লাহর ওপর ভরসা করুন। মানুষের বানানো জিনিস নয়, আল্লাহর কালামের ওপর বিশ্বাস রাখুন, কারণ প্রকৃত নিরাপত্তা আসে শুধু আল্লাহর পক্ষ থেকে। ৮. নজর লাগা কি সত্য? আর কুসংস্কার কোথায় শুরু হয়? প্রিয় বোনেরা, ইসলামে বদনজর বা নজর লাগা সত্য। এটা কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর লাগা সত্য। সহি বুখারী, সহি মুসলিম। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন মানুষ নজর থেকে বাঁচার নামে কুসংস্কারে জড়িয়ে যায়, যেমন কালো টিপ লাগানো, জুতা ঝুলানো, লাল ফিতা বাঁধা, গাড়িতে জুতার ছবি টাঙানো, অদ্ভুত চিহ্ন ব্যবহার করা। মানুষ মনে করে এগুলো তাকে রক্ষা করবে, অথচ এগুলোর কোনো ইসলামিক প্রমাণ নেই। প্রিয় বোনেরা, নজর থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে দোয়া শিখিয়েছে, কুসংস্কার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে দোয়া পড়ে ঝাড়ফুঁক দিতেন, সহি বুখারী। এছাড়া সূরা ফালাক ও সূরা নাস পড়া, আয়াতুল কুরসি পড়া, সকালের সন্ধ্যার জিকির করা, এ সবই সুন্নাহ। আল্লাহ বলেন, বলুন আমি আশ্রয় চাই প্রভাতের প্রতিপালকের কাছে। সূরা ফালাক, আয়াত ১। প্রিয় বোনেরা, মনে রাখবেন, নজর সত্য, কিন্তু নজর থেকে রক্ষা পাওয়ার উপায়ও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তাই কুসংস্কারের পথে নয়, সুন্নাহর পথে চলুন, কারণ একজন মুমিন নারী নিরাপত্তা খোঁজে আল্লাহর কাছে, মানুষের বানানো বিশ্বাসে নয়। ৯. কুসংস্কার কিভাবে ঈমান দুর্বল করে? প্রিয় বোনেরা, কুসংস্কার শুধু একটি ভুল অভ্যাস নয়, এটা ধীরে ধীরে মানুষের ঈমানকে দুর্বল করে দেয়। কারণ যখন মানুষ মনে করে এই দিনটা অশুভ, এই জিনিসটা ক্ষতি করবে, এটা করলে বিপদ হবে, তখন তার অন্তরের ভয় আল্লাহর বদলে অন্য কিছুর দিকে চলে যায়। অথচ একজন মুমিনের অন্তর সবচেয়ে বেশি ভয় করবে আল্লাহকে। আল্লাহ বলেন, তোমরা যদি মুমিন হও তবে শুধু আমাকেই ভয় করো। সূরা আলে ইমরান, আয়াত ১৭৫। প্রিয় বোনেরা, শয়তান কখনো একদিনে মানুষকে বড় গুনাহে ফেলে না, সে ধীরে ধীরে ঈমান দুর্বল করে। প্রথমে মানুষ শুধু ভয় পায়, তারপর বিশ্বাস করতে শুরু করে, পরে সেই কুসংস্কার ছাড়া চলতেই পারে না। এভাবেই মানুষ আল্লাহর ওপর তাওয়াক্কুল হারিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কুসংস্কারের কারণে তার কাছ থেকে ফিরে আসে সে শিরকে জড়িয়ে পড়ে। মুসনাদ আহমদ। ভাবুন প্রিয় বোনেরা, একটা কুসংস্কার মানুষকে তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য করছে। এটা কত ভয়ঙ্কর বিষয়। আজ অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু আবার কুসংস্কারও বিশ্বাস করে। এভাবেই ঈমানের মধ্যে দুর্বলতা তৈরি হয়। মনে রাখবেন, একজন মুমিন নারী জানে ক্ষতি হলে আল্লাহর ইচ্ছায় হবে, আর কল্যাণও আল্লাহর পক্ষ থেকেই আসবে। তাই ভয় নয়, তাওয়াক্কুল শেখুন। কুসংস্কার নয়, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরুন। ১০. সন্তানদের কুসংস্কার থেকে কিভাবে বাঁচাবেন? প্রিয় বোনেরা, আজ অনেক শিশু ছোটবেলা থেকেই কুসংস্কার শুনে বড় হচ্ছে। কেউ বলে, ওটা করলে ভূত আসবে, রাতে এটা করলে অমঙ্গল হবে, এই প্রাণী দেখলে খারাপ কিছু হবে। এভাবে ছোট থেকেই শিশুর অন্তরে অযথা ভয় ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু একজন মুমিন মায়ের দায়িত্ব হল সন্তানের অন্তরে ভয় নয়, আল্লাহর উপর ভরসা তৈরি করা। প্রিয় বোনেরা, আপনার সন্তানকে শেখান লাভ ক্ষতি একমাত্র আল্লাহর হাতে। কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো দিন তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ বলেন, আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। সূরা ইব্রাহিম, আয়াত ১১। সন্তানকে ছোট থেকেই দোয়া শেখান, আয়াতুল কুরসি শেখান, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস শেখান। কারণ যে শিশু আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে বড় হয়, সে কুসংস্কারের ভয় থেকে অনেক দূরে থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া পড়তেন, আল্লাহর কাছে নিরাপত্তা চাইতেন। এটাই একজন মুসলিম পরিবারের পথ। প্রিয় বোনেরা, মনে রাখবেন, আপনি যদি সন্তানকে কুসংস্কার শেখান তাহলে তার অন্তরে ভয় তৈরি হবে। আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল শেখান তাহলে তার অন্তর শক্ত হবে। তাই সন্তানকে সমাজের ভয় নয়, তাওহীদের শিক্ষা দিন। 11. কুসংস্কার থেকে বাঁচার উপায় কি? প্রিয় বোনেরা, কুসংস্কার থেকে বাঁচতে হলে প্রথমে নিজের ঈমান ও আকীদা শক্ত করতে হবে। যত বেশি মানুষ আল্লাহকে চিনবে তত কম সে কুসংস্কারকে ভয় পাবে। প্রথম উপায়, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা। কারণ মানুষ যখন দিন জানে না তখন সমাজের ভুল কথাকেই সত্য মনে করে। আল্লাহ বলেন, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সূরা নাহল, আয়াত 43। দ্বিতীয় উপায়, আল্লাহর ওপর তাওয়াক্কুল বৃদ্ধি করা। মনে রাখবেন, মানুষের ক্ষতি বা উপকার করার ক্ষমতা কারো নেই যদি আল্লাহ না চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পুরো উম্মত তোমার উপকার করতে চায় তারা শুধু ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। জামে তিরমিজি। তৃতীয় উপায়, সকালের ও সন্ধ্যার জিকির নিয়মিত পড়া। কারণ জিকির মানুষের অন্তরকে শক্ত করে, ভয় দূর করে আর আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস নিয়মিত পড়ার অভ্যাস করুন। প্রিয় বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যে কথা কোরআন হাদিসে নেই সেটা অন্ধভাবে বিশ্বাস করবেন না। মানুষ বললেই সত্য হয় না। সত্য হল যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই কুসংস্কারের ভয় থেকে বের হয়ে তাওহীদের আলোয় জীবন পরিচালনা করুন। কারণ একজন মুমিন নারীর শক্তি তার ঈমানে, কুসংস্কারে নয়। 12. গ্রহণ লাগলে কি অমঙ্গল হয়? প্রিয় বোনেরা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলে অনেক মানুষ ভয় পায়। কেউ মনে করে এটা বড় অমঙ্গলের লক্ষণ, কেউ বলে আজ বিপদ আসবে। কিন্তু ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জীবনের কারণে এগুলো গ্রহণ হয় না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রিয় বোনেরা, জাহিলি যুগের মানুষ মনে করত গ্রহণ মানেই কোনো বড় মানুষের মৃত্যু বা বিপদ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুল বিশ্বাস ভেঙে দিয়েছেন। ইসলাম বলে গ্রহণ হল আল্লাহর নিদর্শন। এ সময় ভয় পেয়ে কুসংস্কারে না গিয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের সময় নামাজ পড়তেন, দোয়া করতেন, আল্লাহকে স্মরণ করতেন। এটাই একজন মুসলিমের পথ। আজ অনেক মানুষ গ্রহণের সময় অদ্ভুত কাজ করে। কেউ খাবার ফেলে দেয়, কেউ বিভিন্ন কুসংস্কারে জড়িয়ে পড়ে। কিন্তু একজন মুমিন নারী জানে প্রকৃতির প্রতিটি ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণে। তাই ভয় নয়, আল্লাহর স্মরণে ফিরে আসুন। কুসংস্কারে নয়, সুন্নাহ অনুযায়ী আমল করুন। 13. স্বপ্ন দেখে ভবিষ্যৎ নির্ধারণ করা কি ঠিক? প্রিয় বোনেরা, আজ অনেক মানুষ স্বপ্নকে কেন্দ্র করে জীবন পরিচালনা করে। কেউ একটা খারাপ স্বপ্ন দেখলেই ভয় পেয়ে যায়, কেউ আবার ভালো স্বপ্ন দেখে নিশ্চিত হয়ে যায় এটাই ঘটবে। কিন্তু ইসলাম আমাদেরকে ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয়। সব স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় না। কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হতে পারে, আবার কিছু স্বপ্ন মানুষের চিন্তাভাবনার ফলও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রিয় বোনেরা, খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে যাওয়া, কাজ বন্ধ করে দেওয়া অথবা মনে করা আজ নিশ্চয়ই অমঙ্গল হবে, এগুলো ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, বাম দিকে হালকা থুথু ফেলতে এবং সেই স্বপ্ন কাউকে না বলতে। কিন্তু আজ মানুষ স্বপ্নকে কুসংস্কারে পরিণত করেছে। কেউ স্বপ্ন দেখে বিয়ে ভেঙে দেয়, কেউ ব্যবসা বন্ধ করে, কেউ মানুষের উপর সন্দেহ শুরু করে। অথচ একজন মুমিন জানে ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জান রয়েছে এবং তিনি জানেন আগামীকাল মানুষ কি অর্জন করবে। সূরা লোকমান, আয়াত 34। তাই প্রিয় বোনেরা, স্বপ্নকে ভয় পাবেন না, স্বপ্ন দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। আপনার জীবন চলবে কোরআন সুন্নাহ অনুযায়ী, কুসংস্কার বা অন্ধ ধারণা অনুযায়ী নয়। 14. কুসংস্কার থেকে তওবা করা কেন জরুরি? প্রিয় বোনেরা, অনেক মানুষ বলে, আমি তো শুধু একটু বিশ্বাস করি, পুরোপুরি না, তবে মেনে চলি। কিন্তু মনে রাখবেন, কুসংস্কার ছোট বিষয় মনে হলেও এটা ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়। কারণ একজন মুমিনের অন্তরে সবচেয়ে বড় ভরসা থাকবে আল্লাহর ওপর।
যখন সেই ভরসার জায়গায় ভয় সন্দেহ বা অন্ধবিশ্বাস চলে আসে তখন ঈমান ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। প্রিয় বোনেরা, যদি আপনি আগে কোনো কুসংস্কার বিশ্বাস করে থাকেন তাহলে হতাশ হবেন না। আজই আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি বান্দার তওবা কবুল করেন। তওবার অর্থ শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তর থেকে ভুল বিশ্বাস ত্যাগ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা ফিরিয়ে আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সবসময় তাওহীদের দিকে ডাকতেন। তিনি চাইতেন মানুষ শুধু আল্লাহর কাছে ভয় পাবে, শুধু আল্লাহর কাছেই আশা করবে। প্রিয় বোনেরা, আজ নিজের অন্তরকে প্রশ্ন করুন, আমি কি কোনো কুসংস্কার লুকিয়ে রেখেছি? আমি কি সমাজের কথাকে আল্লাহর কথার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই পরিবর্তন শুরু করুন। কারণ একজন মুমিন নারী কুসংস্কারের অন্ধকারে নয়, তাওহীদের আলোয় জীবন পরিচালনা করে। ১৫ গুরুত্বপূর্ণ নসিহত। প্রিয় বোনেরা, আজকের পুরো আলোচনায় আমরা বুঝলাম, কুসংস্কার মানুষের ঈমানকে দুর্বল করে, আল্লাহর ওপর ভরসা কমিয়ে দেয়, আর ধীরে ধীরে মানুষকে ভুল বিশ্বাসের দিকে নিয়ে যায়। এসব কিছুর কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। সূরা আল ইমরান আয়াত ১৮৯। প্রিয় বোনেরা, একজন মুমিন নারীর জীবন ভয় দিয়ে পরিচালিত হয় না, তাওয়াক্কুল দিয়ে পরিচালিত হয়। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখেন, নামাজ ঠিক রাখেন, দোয়া ও জিকিরে থাকেন, তাহলে কোনো কুসংস্কার আপনাকে দুর্বল করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। জামে তিরমিজি। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কোনো অন্ধবিশ্বাস নয়, কোনো কুসংস্কার নয়, শুধু কোরআন ও সুন্নাহর আলোয় জীবন চলবে। নিজে বাঁচুন, সন্তানদের বাঁচান, পরিবারকে সচেতন করুন। কারণ একজন মুমিন নারী সমাজের ভুল অনুসরণ করে না, বরং সত্যকে অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক, কুসংস্কার ও ভুল বিশ্বাস থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে তাওহীদের ওপর দৃঢ় রাখুন। আমিন।